নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি। এখানে আপনাদের ডিপার্টমেন্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তর থেকে মেডিকেল কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আপনাদের যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। বন্ধুরা, আপনাদের যদি দশম শ্রেণী পাস করা থাকে তাও আপনারা আবেদন করতে পারবেন, এবং যদি আপনাদের এইচএস পাস করা থাকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে তাও আপনারা আবেদন করতে পারছেন। তো এইখানে আপনারা সবাই আবেদন করতে পারছেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আপনারা ছেলে মেয়ে দুজনাই আবেদনযোগ্য রয়েছেন। আপনাদের জন্য ভালো বেতনের একটি চাকরি। বন্ধুরা, এখানে আপনাদের 18,000 টাকা প্লাস আপনাদের বেতন থাকবে। আপনাদের যদি বয়স 18 থেকে শুরু হয় তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছে। তো একটি ভালো বেতনের এক চাকরি। বন্ধুরা, বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যে হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তর থেকে আপনাদের নিয়োগ করা শুরু হয়েছে। আপনাদের জন্য কোনো এক্সাম দিতে হবে না, আপনাদেরকে আবেদন মূল্য দিতে হবে না, নো ফি লাগছে, এবং আপনাদের কোনো লিখিত পরীক্ষা ছাড়া আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগের চাকরি রয়েছে। আপনারা কিভাবে আবেদনটা করতে পারবেন এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া জানিয়ে দেব, সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব কি আপনাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, এজ কাঠামো কত থাকছে, বেতন কত দেওয়া হবে, এবং কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং কটি ভ্যাকেন্সি রয়েছে, শূন্যপদ কত থাকছে, সব কিছু ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানকারি দেব। বন্ধুরা, তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, অ্যান্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই করে দেবেন। আর বন্ধুরা, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আপনাদের যখনই ডিস্ট্রিক্টের কোনো জেলাতে আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তখন আপনাদের যেন এইভাবে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব। তো চলো বন্ধুরা, এরপরে ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক নোটিশটি ডাউনলোড করে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি চলে এসেছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশ। এই নোটিশটি পাবলিক করা হয়েছে আপনাদের 22/11/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে। বন্ধুরা, এইখানে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটাও পেয়ে যাবেন। আর অথবা আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, সেইখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এবং টেলিগ্রামে আমার পেয়ে যাবেন। এই যে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা, 22 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। 22/11/2024 থেকে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনাদের লাস্ট ডেট যেটা রাখছে সেটা আপনাদের 31/12/2024 দুটোর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। বন্ধুরা, দুপুর 31/12/2024 মধ্যে আপনারা আবেদনটা করতে পারছেন। আবেদনের লাস্ট ডেট 31 তারিখ রাখা হয়েছে। এইখানে আপনারা আবেদন করার জন্য স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, আপনারা আবেদন করার জন্য স্পিড পোস্টের ব্যবহার করতে পারেন। এইখানে ওয়েবসাইটটা রয়েছে, ঠিক আছে, এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এবার আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে আপনারা পূরণ করবেন সঠিক জানকারি দিচ্ছি, সম্পূর্ণ ফিল আপটা দেখিয়ে দিচ্ছি। তো এই রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। এইখানে বলা হয়েছে দ্য আন্ডারটেকিং অফিসার মাই সেলফ এলিজিবল ক্যান্ডিডেট পোস্ট DOME। তো ডোম পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। ডোম মতলব বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন ডিসকাশন হল অ্যাটেন্ডেন্ট। এই পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। ডিসকাশন হল অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এইখানে আপনাদেরকে সম্পূর্ণ ব্লক লেটারে আপনাদের ফিল করতে হবে এবং আপনাদেরকে ক্লিয়ারলি ফিল করতে হবে। কেননা বন্ধুরা, যদি আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি কিছু ভুল করা থাকে তাহলে আপনাদের রিজেক্ট করা হবে। তো আপনারা ভালোভাবে একটু ফিল করবেন। তো চলো আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফিল করবেন। সবথেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে একটি আঠা দিয়ে আপনাদেরকে ফটো ছাঁটতে হবে, ঠিক আছে।
আপনাদের সেলফ অ্যাটেস্টেড বন্ধুরা করে নিয়ে আপনাদেরকে এই ফটোটা আঠা দিয়ে সেটে দিতে হবে। তারপরে আপনাদের 1 নম্বর রয়েছে নাম। আপনাদের সম্পূর্ণ নামটা লিখবেন ব্লক লেটার বড় বড় হাতের লিখবে। তারপরে আপনাদের বাবার নামটা লিখবেন। তারপরে ডেট অফ বার্থ আপনার কী রয়েছে সেই ডেট অফ বার্থটা দিতে হবে। 1/1/2025 অনুযায়ী আপনাদের বয়সটা কত রয়েছে সেটা দিয়ে দেবো, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট এসসি না এসটি না ওবিসি কী রয়েছে আপনাদের সেটা আপনারা মেনশন করবেন। সার্টিফিকেট নাম্বারটা দেবেন। দেখো বন্ধুরা, যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা অবশ্যই দেবেন। এখানে ইস্যু অথরিটি, এইখানে ইস্যু অথরিটি আপনারা সার্টিফিকেটে পেয়ে যাবেন। ওই সার্টিফিকেটেতে আপনাদের ইস্যু অথরিটি থাকবে কি এসডি অফিস থেকে নিয়োগ করা হচ্ছে, এসডি অফিস থেকে এই কাস্ট সার্টিফিকেট বনেছে না কবে বনেছে আপনাদের সব কিছু তথ্য দেওয়া থাকবে, ঠিক আছে। এইখানে পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই রয়েছে। এখানে আপনাদের ভিলেজ দিতে হবে, পোস্ট দিতে হবে, পিএস দিতে হবে, ডিস্ট্রিক্ট, পিনকোড, কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা বৈধ কন্ট্যাক্ট নম্বর দেবেন যাতে আপনাদের কন্ট্যাক্ট করা হয়। এরপরে নিচে চলে আসতে হবে। নিচে 11 নম্বরে দেখতে পাচ্ছেন কি রয়েছে আপনাদের কোয়ালিফিকেশন আপনাদের কি রয়েছে না 8 পাস রয়েছে, ঠিক আছে। 8 পাসে যারা আবেদন করবেন তারা 8 পাস এখানে দিয়ে মেনশন করবেন। তারপরে তার বোর্ডের ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে আপনারা পাস করেছেন তার পাসিং ডেটটা। তারপরে আপনাদের 5 বেস্ট অফ দ্য 5টা দিতে হচ্ছে। এখানে মার্ক অফ আর পার্সেন্টেজ যেটা রয়েছে আপনাদের দিলেন। তারপরে যদি আপনাদের 10 পাস করেছেন তাহলে আপনার মাধ্যমিকের নাম্বার সব দিলেন। তারপরে এইচএস যদি করা থাকে তো এইচএসটা দিলেন, ঠিক আছে। এইভাবে আপনারা দিবেন। এরপরে বলা হয়েছে 13 নম্বরে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে মেনশন করবেন। ইয়ার, মান্থ, ইয়ার কবে আপনাদের এক্সপিরিয়েন্সটা হয়েছিল কমপ্লিট, ঠিক আছে। এরপরে আপনাদের বলা হয়েছে ইস্যু ফর্মটা দিতে হচ্ছে। এরপরে নিচে চলে আসতে পারবে। নিচে আসার বাদে আপনাদেরকে ফুল সিগনেচারটা করে দেবে অ্যাপ্লিক্যান্ট। যেমন আপনারা সিগনেচারটা করেন এইখানে আপনারা বড় বড় হাতে লিখবেন না, যেভাবে আপনারা সিগনেচারটা করেন সেইভাবে আপনারা সিগনেচারটা করে দেবেন এইভাবে, ঠিক আছে। এইভাবে আপনারা সিগনেচারটা করবেন, তারপরে কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। এর সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে। এর সঙ্গে আপনাদেরকে দিতে হচ্ছে আপনাদের কিছু ডকুমেন্ট দিতে হচ্ছে। যেমন আপনাদেরকে দিতে হবে ফটোকপি দিতে হচ্ছে। প্রথমে আপনাদেরকে বলেছিলাম কি ডান পাশে একটা ফটো আঠা দিয়ে সেটে দিতে হবে। তারপরে আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে। যেমন আপনাদের আধার কার্ড দিতে হবে অ্যাড্রেস প্রুফের জন্য, এবং আপনাদেরকে অ্যাডমিট কার্ড দিতে হবে। এটাই আপনাদের ডেট অফ বার্থের জন্য আপনাদেরকে দিতে হচ্ছে। অথবা আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন, কাস্ট সার্টিফিকেট যারা রয়েছেন কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবেন। এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন বন্ধুরা, ঠিক আছে। ভোটার কার্ড অথবা আধার কার্ড দিলেই আপনাদের অ্যাড্রেস প্রুফটা হয়ে যাবে। এবং আপনাদের অ্যাডমিট কার্ডটা দিয়ে দিবেন অথবা বার্থ সার্টিফিকেট দিবেন এজ প্রুফের জন্য। কাস্ট সার্টিফিকেট আপনাদের দিতে হচ্ছে। তো এইভাবে আপনারা পূরণ করে নিয়ে একটা মুখবন্ধ খামে আপনারা পাঠিয়ে দিতে হবে অ্যাড্রেসে, ঠিক আছে। অ্যাড্রেসটা আপনাদেরকে আগে জানিয়ে দিয়ে দিচ্ছি। 14 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন শর্ট লিস্ট নেম এলিজিবল ক্যান্ডিডেট প্যানেল উইথ দ্য পাবলিশ লেটার অন ইন দ্য ওয়েবসাইট। তো বন্ধুরা, আপনারা অ্যাপ্লিকেশন করার বাদে শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্টের মাধ্যমে যারা যারা এলিজিবল হবেন ক্যান্ডিডেটরা তাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন কি আপনারা এলিজিবল হয়েছেন কি না। তো আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন, আপনাদের নাম থাকবে। তারপরে আপনাদেরকে সরাসরি নিয়োগ করা হচ্ছে, ডাইরেক্ট আপনাদের সরাসরি নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এইখানে আপনাদের এজটা বলা হয়েছে, এজ আপনাদের যদি 18 থেকে 40-এর মধ্যে থাকে 1/1/2025-এর মধ্যে তাহলে আপনারা আবেদনটা করতে পারছেন। কিন্তু যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে আপনারা হন তাহলে সরকার অনুযায়ী ছাড়টা পেয়ে যাচ্ছেন। আপনারা যদি এসসি এসটি হন তাহলে 45 তক আবেদন করতে পারবেন, এবং যদি ওবিসি ক্যাটাগরি থেকে আপনারা হন তাহলে আপনারা 43 তক আবেদন করতে পারছেন, 43 তক, ঠিক আছে। এইখানে আরও উল্লেখ করা আছে রেসিডেন্ট। এখানে অ্যাপ্লিক্যান্ট শুড দ্য রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল। আপনাদের অবশ্যই পশ্চিমবঙ্গর নাগরিক হতে হবে বন্ধুরা। পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা না থাকলে আপনারা আবেদনটা করতে পারেন। কিন্তু আপনারা 23টি জেলা থেকে এখানে আবেদনটা করতে পারছেন। এবং আপনারা এখানে বলেছে, তারপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন শুড দ্য অ্যাড্রেস দ্য প্রিন্সিপাল মেদিনীপুর কলেজ, পশ্চিম মেদিনীপুর পোস্ট, মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর, পিনকোড এত। এই অ্যাড্রেসে আপনাদেরকে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে বন্ধুরা। আপনাদেরকে স্পিড পোস্টে বা রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে আবেদন করতে পারছেন, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার মুখবন্ধ খাম দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন এই অ্যাড্রেসে। রেজিস্ট্রেশন পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন। ডাইরেক্ট আপনাদেরকে নিয়োগ করা হবে বন্ধুরা, আপনাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না এইখানে। তো আপনাদের জন্য একটি দারুণ সুযোগের একটি চাকরি রয়েছে। আর কি বলা হয়েছে, আপনাদের স্যালারি দেখতে পাচ্ছেন বন্ধুরা। স্যালারি আপনাদের দেওয়া হচ্ছে
4,900 টাকা থেকে আপনাদের শুরুতে 4,900 টাকা পেয়ে যাচ্ছেন, তারপরে আস্তে আস্তে আপনাদের 16,200 টাকা পেয়ে যাচ্ছেন। গ্রেড পে থাকছে, গ্রেড পে 1,700 টাকা পেয়ে যাচ্ছেন। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 18,000 বন্ধুরা পেয়ে যাচ্ছেন না, ঠিক আছে, 18,000 তক আপনারা পেমেন্ট পেয়ে যাচ্ছেন। আর এক্সপিরিয়েন্স আপনাদের যদি বলা হয় তো এক্সপিরিয়েন্স আপনাদের মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেম দ্য টাইপ দ্য ওয়ার্ক গভর্নমেন্ট হেলথ ইনস্টিটিউট বা হসপিটাল থেকে আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এর জন্য শিক্ষাগত যোগ্যতায় 8ম শ্রেণী, আগেই বলেছিলাম কি আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের থাকলে 8ম শ্রেণী পড়লে পাস আপনারা আবেদন করতে পারছেন। এবং এই জন্য ভ্যাকেন্সি মোট রয়েছে 3টি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। আপনারা এসসি যদি থাকেন তাহলে আপনারা একটি ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছেন। আর যদি ইউআর ক্যাটাগরি মানে যে কোনো ক্যাটাগরি থেকে আবেদন করতে পারবেন, ইউআর এর জন্য 2টো রয়েছে। তো মোট আপনাদের 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের লাস্ট ডেট 31/12/2024, দুটোর মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। রেজিস্ট্রেশন পোস্ট এবং স্পিড পোস্টের মাধ্যমে আবেদনটা করতে পারছেন। এই নোটিশটি পাবলিক করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস, দ্য প্রিন্সিপাল মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর থেকে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছে। যদি আপনাদের কিছু কিউরি থাকে তাহলে এই নম্বর থেকে আপনারা কিছু জানতে পারেন বন্ধুরা। এইখানে ইমেল অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে, এইখানে আমাদের মেমো নম্বরটা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি, কি আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে কোনো লিখিত পরীক্ষা ছাড়া বা কম্পিউটার টেস্ট ছাড়া আপনাদের ডাইরেক্ট সরাসরি নিয়োগ করা হচ্ছে। আপনাদের জন্য ভালো একটি বেতনের চাকরি রয়েছে। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা মেদিনীপুর মেডিকেল কলেজে আবেদন করুন বন্ধুরা। রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনার সুস্থতা ভালো থাকুন, আপনার জয় হিন্দ, জয় ভারত।